বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু কি একটি নাম মনে হয়, ঝুলিয়ে রাখা একটা ছবি মনে হয়, একটি বাড়ির পরিচয় মনে হয়? খুব ভুল ধারণা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলো একটি দেশের পরিচয়, একটি দেশের সৃষ্টির পরিচয়, জাতীয় নেতা। হ্যাঁ, তো যাই হোক, একটি ভিডিও দেখছি যে 32 নম্বর বাড়িতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে, চারপাশ পুলিশ ঘেরাও করে রেখেছে। খুবই হাস্যকর। একটি একদম মানে ভাঙা চোরা একটা বাড়ি, তারপর পুড়িয়ে ফেলা একটা বাড়ি, এখন এত পুলিশ কড়া নজরে রাখতে হয়? তাই? আচ্ছা, তাহলে বুঝতেই পারছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি, কে, বুঝতে পারছেন তো? দেখেন, মানে কত চেষ্টা করা হচ্ছে না, যে কত চেষ্টা। একটা বাড়ি ছিল, তার স্মৃতি জড়িত, স্মৃতি, সেটা ধ্বংস করে দেওয়া আছে। স্মৃতি তো শুধু তার স্মৃতি ছিল ব্যাপারটা না, আমাদের ইতিহাস বিজড়িত বাড়ি ছিল সেটি। তো যাই হোক, সেটি গুড়িয়ে দিয়েছে, কারণ মুক্তিযুদ্ধ, এখনকার এই যে রাজাকারদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সাথে যারা জড়িত সেসব নেতা, কাউকেই তাদের পছন্দ না। তারা আসলে মুক্তিযুদ্ধে মানে বঙ্গবন্ধুকে তো মুছতে চাচ্ছে না, তারা চাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে। খুব ভালো কথা। 32 নম্বর ভেঙে গুড়িয়ে একেবারে চুরমোচর করে দিয়েছে, তারপরও এত কড়া নিরাপত্তা কেন? 32 নম্বরের বাড়ির ইটগুলি বুঝি সব তাজা হয়ে ফেরত চলে আসবে? হ্যাঁ না, এটা আসলে ভুল ধারণা। এটা হচ্ছে রাজাকারদের মনের ভুল, ভয়। মানে বঙ্গবন্ধুকে তারা কি পরিমাণ ভয় পায় একবার চিন্তা করেন। রাজাকাররা বঙ্গবন্ধুর নামকে কি পরিমাণ ভয় পায়। যেই বাড়ি দুমড়ে মুচড়ে ফেলা হয়েছে, 3 দিন 10 দিন ধরে একটু একটু করে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, তখন কোনো সেনাবাহিনী আসেনি ঠেকাতে, তখন কোনো পুলিশ বাহিনী আসেনি, র্যাব বাহিনী আসেনি, কেউ আসেনি, সব দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছে। কিন্তু দেখেন, এই ভাঙা বাড়ি, এইটাকে পাহারা দিতে এখন হাজার হাজার পুলিশ মোতায়েন, সেনাবাহিনী মোতায়েন। এই ভাঙা বাড়িরও কি শক্তি, তাই না? ভালো বললাম তো যে এখনকার সরকার জনগণের নিরাপত্তা দিতে পারছে না, জনগণকে খুন হতে ঠেকাতে পারছে না, ধর্ষণ হতে ঠেকাতে পারছে না, কোনো রকম কোনো নিরাপত্তা সরকার দিতে পারছে না। তারা নির্বাচনে দিবে 40,000, 80,000, 50,000 সেনাবাহিনী, তারা একটা ভাঙা বাড়িতে যেন কেউ এসে একটি ফুল দিতে না পারে তার জন্য কড়া নিরাপত্তা জারি। হ্যাঁ, এই কড়া নিরাপত্তা তো যেসব জনগণ জীবিত আছে তাদেরকে দে না, শালারা। এই শালারা, ভাঙা বাড়িতে কড়া নিরাপত্তা দেওয়া লাগছে কেন? পারলে যারা জ্যান্ত আছে, এখনো মরে নাই, তাদেরকে দে কড়া নিরাপত্তা, যেন তারা না মরে। তা তো দিবি না। তোরা তো চাষি, জনগণ যেন মারা যায়, খুন হয়ে যায়, প্রতিদিন খুন হোক, তাই না? সেই খুনের রক্তের উপর দাঁড়িয়ে তোরা পার্টি করবি। আর তোরা হচ্ছিস কি আবু সাইদ, শালারে নিয়ে তোরা নাচানাচি করিস। আবু সাইদ শহীদ হইছে, আর প্রত্যেক দিন যে কত শহীদ করতেছিস তোরা হারামজাদাগুলা, সেগুলার দিকে তো তোদের খেয়াল নাই। আবু সাইদ এক গাঞ্জাখোর নিয়ে তোমরা সেই গাঞ্জাখোরের উপর দাঁড়িয়ে তোমরা পয়সা কামাইতেছো, হারামের বাচ্চাগুলা। যাই হোক, রাজাকারদের চিন্তা তো আর বাকি নেই। আবু সাইদের মানে আবু সাইদের টিনের সালে সাউয়াও বৈশা আছে। হ্যাঁ, আবু সাইদ যে কোথায় উড়াই দেওয়া হবে চিন্তাও করতে পারবি না, ঠিক আছে? হ্যাঁ, প্রতিদিন কুপায় কুপায় সাধারণ জনগণরে যেভাবে মারা হচ্ছে, তারা প্রত্যেকে শহীদ। তোদের হাতে তোরা খুন করছিস মানে তারা প্রত্যেকে শহীদ, তারা দেশের জন্য জীবন দিচ্ছে। আর তোরা এক আবু সাইদ নিয়ে পড়ে আছিস। হ্যাঁ, তোদের আবু সাইদ আর ইয়ার সাথে হেডার মা, সাওয়ার মা, ইয়ার মা, এই সব নেতা নেত্রীর সাথে বঙ্গবন্ধুর তুলনা? পাহারা দে, এই ভাঙচুর বাড়ি পাহারা দে, এই হচ্ছে ইট পাহারা দে, যত কিছু করে ফেলিস, মানুষের মন থেকে তোরা বঙ্গবন্ধুরে কেমনে মিটাবি রে? হ্যাঁ, এই ইটের মধ্যে মানুষের বঙ্গবন্ধু থাকে নাকি? ছবির মধ্যে বঙ্গবন্ধু থাকে কি মনে করিস তোরা? হ্যাঁ, বঙ্গবন্ধু থাকে মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে, মানুষের মনে, মানুষের কলিজায়, মানুষের হৃৎপিণ্ডে, মানুষের মগজে। কিভাবে সরাবি এখান থেকে? সেনাবাহিনীকে কে পাঠাবি? পুলিশ বাহিনীকে দে না, প্রত্যেকটা মানুষের মনে মনে ঢুকিয়ে দে, অস্ত্র সহ ঢুকিয়েস, গোলা বারুদ সহ ঢুকিয়ে দিস। দেখ না পারিস কিনা, যা পাহারা দিতে থাক। খায়া দেয়া কাজ না থাকলে মানুষ যা করে আর কি। হ্যাঁ।